অনেক তো ঘোরা হলো, এবার চলো কফি খেয়ে আসি। ঠিক আছে চলো। বসো। রিঙ্কি, বলো তুমি কি খাবে? আমার জন্য একটা কফি বলো। ওয়েটার! বলুন স্যার, কি নেবেন? দুটো কফি নিয়ে আসো তো। ঠিক আছে আনছি। আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু শোনা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। জান, এই মাসে চাকরির ইন্টারভিউটা হয়ে গেলেই তোমার আমার বিয়ের কথাটা বাড়িতে জানাবো। স্যার, বিলটা পে করে দাও। কত টাকা? আপনাদের 100 টাকা হয়েছে। এই নাও। রিঙ্কি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো, দেখাচ্ছি। কি সারপ্রাইজ? ঠিক আছে, এই নাও, চোখ বুঝলাম। দেখি তোমার হাতটা। এই তুই কে? আমার বোনের সাথে কথা বলছিস? ভাইয়া একটু এদিকে আসো, আমি সব বলছি। এই ছেলেটা কে রে? ভাইয়া, ওর নাম সুরজ, আর ওকে আমি অনেক ভালোবাসি। এই ছেলেটা পয়সাওয়ালা না ভিখারি? ভাইয়া, ওকে তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। ঠিক আছে, ব্যাপারটা দেখে আমাকে জানাও, আমি আসছি। ও কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কি তোমাদের বাড়িতে আমাকে ঘুরতে নিয়ে যাবে? ও, ঘুরতে যাবে বলছো? ঠিক আছে, আজই চলো। আচ্ছা ঠিক আছে, চলো। রিঙ্কি, এটা হলো আমাদের বাড়ি, আর ওই যে ঝাড় দিচ্ছে না, ওটা হলো আমার মা। কি, তুমি কি আমার সাথে মজা করছো? এইটা তোমাদের বাড়ি আর এইটা তোমার মা? আরে সুরজ, তুই? আর এই মেয়েটা কে? মা, 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 আমি তোমাকে রোজ যে মেয়েটার কথা বলতাম না, ও হলো সে। আরে মা, এসো এসো, ঘরে এসো। এসো মা, এখানে বসো। কি হলো, যাও বসো। তুমি যখন আমার বাড়ি বউ হয়ে আসবে, আমি তোমাকে এইভাবেই খাইয়ে দেব। না না, আর পারছি না, পারছি না।
ও মা, কি হয়েছে তোমার? এই নাও মা, পানি খাও। রিঙ্কি, রিঙ্কি, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? রিঙ্কি, কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? ছেড়ে দাও, ছোট লোকের বাচ্চা কোথাকার। নিজেকে কি ভেবেছ আমির খান? ছোট লোকের বাচ্চা কোথাকার। এই তুই নাকি বড় লোকের ছেলে, কলেজে পড়িস। আগে যদি জানতাম তুই ভিখারি বাচ্চা, তাহলে 1 বছর ধরে তোর পিছনে জীবন নষ্ট করতাম না। রিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে এভাবে ছেড়ে যেও না রিঙ্কি। তুই আমাকে ভালোবাসিস? তোরা যেসব খাবারগুলো খাস না, আমার বাড়ি কুকুরেও খায় না। রিঙ্কি, তুমি এরকম করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। এসব কি করছিস তুই? ছাড় আগে, ছাড়। মা, আমাকে ছাড়ো, আমাকে ধরো না, আমি মরতে চাই। আমি মরতে চাই, আমাকে ছাড়ো মা। মা, গরিব ঘরে জন্ম নেওয়া কি পাপ? মা, আজ আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে আজ আমায় রিঙ্কি ছেড়ে চলে গেল। কাঁদিস না বাপ, কাঁদিস না। আমি মরতে চাই মা, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও মা। না বাপ না, তোকে আমি এভাবে মরতে দিতে পারি না। আজই আমি যাব ওই রিঙ্কিতে বাড়ি, ওর দাদার সাথে কথা বলতে। রিঙ্কি, আরে আপনি? রিঙ্কি, সুরজ তোমাকে অনেক ভালোবাসে আর ও তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি চলো আমার সাথে, সুরজকে গিয়ে বুঝাবে। ছাড়ুন আমার হাত, আপনার ছেলেকে আমি বুঝাতে যেতে পারবো না। রিঙ্কি, তোমার ভাই কোথায়? তোমার ভাইকে গিয়ে ব্যাপারটা বলি। ভাইকে বলেও কোনো কাজ হবে না। রিঙ্কি, এই মেয়েটা কে রে? ভাইয়া, ও হলো সুরজের মার, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমি তো এই বিয়ের জন্য প্রথমে মানা করে দিয়েছি। এই রিঙ্কি, তুই কি বিয়ে করতে চাস? এই বুড়ি নে। তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? কি হয়েছে তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? ভয় পেও না, আমাকে সব খুলে বলো। বাবু, এ কি বলছো তুমি? হ্যাঁ বাবু, চলেন আমার সাথে। এবার আমার প্রতিশোধ নেওয়ার পালা, চলো আমার সাথে। আসেন স্যারের বাড়ি।
সুরজ না, স্যার বল স্যার। স্যার, তুই কি জানিস লোকের বাড়ি দখল করেছিস এর পরিণাম কি হতে পারে? এই যে তুই বিশাল রাজপ্রাসাদে থাকিস না, এটা তোর বাপের কিনা না, এটা হলো এর। তুই কি জানিস লোকের বাড়ি দখল করেছিস এর পরিণাম কি হতে পারে? সুরজ আমাকে ক্ষমা করে দাও, তোমার মাকে আমি জাতা মাতা বলে অপমান করেছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। যার সম্পত্তি তুই দখল করে বসে আছিস তার চাবিটা ওর হাতে তুলে দে। ঠিক আছে, দিচ্ছি। সুরজ, আমার ভুল হয়ে গেছে সুরজ, তুমি আমাকে ক্ষমা করে দাও সুরজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সুরজ, আমি তোমাকে অনেক ভালোবাসি সুরজ। তোরা দুজনে যে ভুল করেছিস না, সেই ভুলের কোনো ক্ষমা নেই। এই চল। সুরজ ছেড়ে দাও সুরজ, সুরজ প্লিজ ছেড়ে দাও সুরজ।